সকালবেলা ঘুম থেকে উঠে আমি জলের বোতলটা খুলে একটু জল খেয়ে নিলাম, কারণ গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছিলো। আর তো আমার সকালবেলা থাইরয়েডের ওষুধ খেতে হয়, সেটাও খেয়ে নিয়েছি। তা দেখো বন্ধুরা, আজকে উঠতে একটু দেরি হয়ে গেল। আর হচ্ছে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, চারিদিকে যেন ঝলমল করছে। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তা দেখো বন্ধুরা, আমি সকালবেলা উঠে প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এর আগেও তো তোমরা দেখেছো আমাদের উঠোনটা অনেক বড়, আর ঝাড় দিতে না অনেকটা সময় লাগে। তা হচ্ছে আর আশপাশ ঝাড় দিতে তো আরও বেশি সময় লাগে। তা চারপাশে তো বেশি ঝাড় দিই না, মাঝের উঠোনটায় একটু ঝাড় দিই। আর প্রত্যেক দিন তো মেয়েদের সে একই কাজ, বাসি কাজগুলো তো করতেই হবে। তা দেখো বন্ধুরা, আমার উঠোনটা না প্রায় ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি রয়েছে। আর বন্ধুরা, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো আর আমার পাশে থেকো, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা আর সাপোর্টে। আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া তো কখনোই আমরা বড় হতে পারবো না, আর কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, আর জীবনে কখনো সফলও হতে পারবো না। তা চলো বন্ধুরা, দেখো আমার উঠোনটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার অন্য কাজগুলো আমি করে নিই। তা দেখো, আমি হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি উনুনের পাড়ে। আর এই বস্তার উপরে বাসি ছাইগুলো তুলে নিচ্ছি, কারণ উনুনের মধ্যে বাসি ছাই বলে রাখতে নেই, সবাই বলে। আর সেটা আমার মাও বলে। তাই হচ্ছে ছাইগুলো তুলে নিয়ে আমি উনুনের পাড়টা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আগের দিন তো রান্না হয়েছে, আর উনুনটা কালি হয়ে রয়েছে। এবার পরের দিন না লেপে রান্না করলে না ভালো লাগে না। তাই আমি একটা হাঁড়ির মধ্যে হচ্ছে তোমার গোবর মাটি হচ্ছে গুলে নিয়েছি। তাই আমি হচ্ছে ন্যাতা দিয়ে পুরো রান্নাঘরটা লেপে নেব। আর আজকে আমি তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। তোমরা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো, তাই সেই কমেন্টের উত্তরগুলো আজকে দিয়ে দেবো। আর দেখো, আমি ওখান থেকে চলে এসেছি বাপের বাড়ি, আর এসে এখানে কাজ করতে শুরু করে দিয়েছি। আমার কিন্তু কাজ করতে বেশ লাগে, অতটা কষ্ট হয় না। কিন্তু গুড্ডু সোনা আমাকে একটু জ্বালাতন করে, তো সেটা কিন্তু গুড্ডু সোনা যদি নিজের মতো নিজে খেলা করে, তা আমি অনেক কাজ করে নিতে পারি। তা দেখো বন্ধুরা, আমার উনুনের পাড়টা না প্রায় লেপা হয়ে গেছে, আর এখনও না অনেক কাজ পড়ে রয়েছে, কখন করব তাই ভেবে পাচ্ছি না। দেখো বন্ধুরা, আমার উনুনের পাড়টা পুরো লেপা শেষ হয়ে গেছে। আর আমি এবার চলে যাব বাসনগুলো মাজতে। কলপারে বাসনগুলো রেখে এসেছি, তাই উনুনের পাড়টা লেপে আমি চলে এসেছি কলপারে। আর এখন আমি বাসনগুলো সব মেজে নিয়েছি, কারণ রাত্রেবেলা আমাদের আবার রান্না হয়েছিল, তার জন্য কড়াঠড়াগুলো রয়েছে। না হলে আমি রান্না করে দুপুরবেলা কড়াঠড়াগুলোই মেজে নিই। তা দেখো বন্ধুরা, আমি এক এক করে থালা বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর আমাদের না কলপাড়টা বেশ নোংরা হয়েছে, ভাবছি একদিন পরিষ্কার করতে হবে, তা সময় হয়েই উঠছে না। ছেলেটা এত দুষ্টুমি করছে, সারাদিন আমাকে খুব জ্বালাতন করে, কাজ করে উঠতেই পারছি না। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু সব থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এখন বাকি রয়েছে কড়াটা। তা কড়াটা আমি হচ্ছে মেজে নেব। ভেতরটা বেশ পরিষ্কারই আছে, নিচেটা যে কালি পড়েছে ওগুলো পরিষ্কার করি না, ওইভাবেই থাকে। আর আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো, আর আমার ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। তা দেখো বন্ধুরা, আমার থালা বাসনগুলো সব মাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু এখন কল পাম্প করে সব একটা একটা করে থালা বাসন সব ধুয়ে নিচ্ছি, কারণ এখানে তো এইভাবেই ধুতে হয়। দুই একদিন গামলায় করে জল ভরে নিই, আর দুই একদিন কিন্তু এইভাবেই ভরে নিই। আমাদের কলের জলটাও খুব একটা ভালো না, আমরা হচ্ছে কেনা জল খাই এখানেও, আর হচ্ছে তোমার কলের জল দিয়ে অন্য অন্য কাজগুলো সব করে নিই। তা দেখো বন্ধুরা, আমার সব থালা বাসনগুলো ধোয়া এবং মাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ক্যানটায় করে জল নিয়ে একটু কলপাটটা ভালো করে ধুয়ে দিলাম,
তা আমি বন্ধুরা দেখো হচ্ছে থালা বাসনগুলো মেজে আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে, কারণ তখন অনেকটা বেলা হয়ে গেছিলো। ভাবলাম উঠোনটাকে ঝাড় দিয়ে নিই আর ওই কাজগুলো করে নিই, তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দেবো। তাই এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। আর তখন কারেন্টও ছিল না, অন্ধকার ছিল বলে আর ঘরটা ঝাড় দিতে পারিনি। তাই এখন কারেন্ট চলে এসেছে। আর দেখো আমি ওই ঘর দুটো ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে পুরো সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দিয়ে তো এখন উঠোনে আর ফেলা যাবে না, তাই হচ্ছে একটা বস্তা পেতে ওগুলোকে ফেলতে হবে, কারণ বাসি উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এটা বাসি ঘরের নোংরা, সেই জন্য উঠোনে আর ফেলা যাবে না। তা দেখো যেই বস্তাটায় পা মুছি সেইটাই হচ্ছে ময়লাগুলো তুলে আমি অনেকটা দূরে ফেলে দেব। তা চলো বন্ধুরা আমি ময়লাটা আগে ফেলে আসি। দেখো পাশে একটা কাকিমা ওখানে দাঁড়িয়ে রয়েছে। তা আমি দেখো ময়লাটা ফেলে এসে ঘরটা ভালো করে মুছে বারান্দাটা মুছে চলে এসেছি সিঁড়িটা মুছতে। বৃষ্টি হলে জল ছিটকে ছিটকে সাইডে উঠে না মাটি মাটি হয়ে যায়, না মুছলে না একদমই ভালো লাগে না। তা দেখো বন্ধুরা আমি এদিকে ওদিকে বেশ ভালো করে মুছে নিচ্ছি। রোদ উঠে গেছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর ছেলেটা উঠে পড়লে আবার কাদা কাদা হয়ে যাবে। ওই দেখো চলে এসেছে বলতে না বলতেই। আর ও সব সময় কাজের জিনিস নিয়ে হচ্ছে খেলা, অন্য কোনো জিনিস নিয়ে ও খেলতে পারে না। তা দেখো বন্ধুরা আমার পুরো ঘর বারান্দা সিঁড়িটা সব মোছা হয়ে গেল। আর এখন চলে এসেছি গুড্ডু সোনাকে দাঁত মাজিয়ে মুখটা ধুইয়ে দিতে। আর ও তো দাঁত কিছুতেই মাজতে চায় না, ও বলছে আমি একা একা দাঁত মাজবো। তাই ওকে দিয়েছি একা একা দাঁত মাজতে। ও তো ভালো করে মাজতে পারে না, আমি মেজে দিচ্ছিলাম কিন্তু ও কিছুতেই শুনবে না, ও নিজে নিজে মাজবে। ঠিক আছে তাই তুই নিজে নিজে মাজ। তা দেখো গুড্ডু সোনার মুখটা ধোয়া হয়ে গেল। আর এখন আমি চলে এসেছি চা করতে। চাটা দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর চা চিনিটাও দিয়ে দিয়েছি। দেখো আমার চাটা বেশ ফুটে গেছে। আর আমরা কিন্তু সবাই মিলে লিকার চা খাই, এখানে আমাদের কেউ দুধ চা খায় না। আমার শ্বশুর বাড়িতেই কি আর হচ্ছে মায়ের বাড়িতেই কি সবাই আমরা লিকার চা খাই। তা চলো বন্ধুরা আমার চাটা হয়ে গেছে আর এবার আমরা চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা আমরা চাটা খেয়ে গুড্ডু সোনার কটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো সব কেচে ছাদে মেলে দিচ্ছি, কারণ ভালো রোদ হয়েছিল আর অনেক দিন ধরে জামা কাপড়গুলো পরেছিল, বেশ বৃষ্টি হচ্ছিল, সেই জন্য একটা জামা কাপড়ও কাচতে পারিনি। আর অনেকগুলো জামা কাপড় হয়েছে, দেখো এ মাথা থেকে ও মাথা সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আজকে ভালো রোদ বেরিয়েছে তো সেই জন্য। আজকে বন্ধুরা তোমাদের কিছু কমেন্টের উত্তর দিই। দেখো অদিতি কিচেন আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, নতুন বন্ধু হলাম, আশা করি তুমিও আমার পাশে থাকবে। অবশ্যই পাশে থাকবো অদিতি, আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আর ভালো থেকো। দেখো বন্ধুরা আমি জামা কাপড়গুলো মেলে চলে এসেছি বিছানাটা তুলতে। আর এটা কতক্ষণ ভালো থাকবে সেটা বলতে পারছি না, কারণ গুড্ডু সোনাটা দুরন্ত, তোমরা তো দেখতেই পাও, এলোমেলো করে দেবে। আর একটা কমেন্টের উত্তর দিচ্ছি লিপিকা পাল, আমরা খুব ভালো আছি। হ্যাঁ আমরাও খুব ভালো আছি গো লিপিকা। আর তোমাদের এত ভালো ভালো কমেন্ট করার জন্য আমি খুবই খুশি আর খুবই গর্বিত। আমি বিছানাটা গুছিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে, এসে দেখি মা হচ্ছে রুটি আর আলু ভাজাটা করে নিয়েছে। তা বেশ ভালো করেছে। মা বললো তুই ওদিকে কাজগুলো করছিস আর আমি এদিকে এই কাজটা করি। না ঠিক আছে তাহলে তুমি করে নাও। তা দেখো এবার হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নিয়েছি। আর খেয়ে দিয়ে আমি চলে এসেছি দেখো রান্নাঘরে। আর দেখো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি কচুর শাক বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে কচুর শাকের তরকারি হবে। আর দেখো এখানে আমি কিছু বাজার করে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এখানে হচ্ছে আলু, উচ্ছে, টমেটো, একটা সয়াবিন আর লঙ্কা, এগুলো হচ্ছে বাজার করে নিয়ে এসেছি, কারণ হচ্ছে কিছু সবজি ছিল না তো তাই চলে গেছিলাম বাজারে। ওদিকে দেখো কচু শাকটা সেদ্ধ হচ্ছে আর এদিকে টমেটো আর পেঁয়াজগুলো আমি ঘষে নিচ্ছি। আর কড়াইয়ে দিয়েছি উচ্ছেগুলো ভাজা হচ্ছে। আর আমি এখানে লঙ্কা আর পোস্তটা বেটে নিচ্ছি, কারণ উচ্ছে আলু দিয়ে পোস্ত দিয়ে আজকে তরকারি হবে। তা আলুগুলো সব ভেজে নিলাম। তা দেখো এদিকে আমার পোস্ত আর উচ্ছে দিয়ে তরকারিটা রেডি হয়ে গেছে। এই তরকারিটা আমার বড়মশাই খেতে খুব ভালোবাসে, তা হচ্ছে বললো এগুলো আজকে রান্না করো, তাই আমি রান্না করে নিলাম। আর এদিকে করেছি রসুন দিয়ে কচুর শাক, এটা খেতেও আমার বর খুব ভালোবাসে আর আমারও না বেশ ভালো লাগে। আর দেখো এখানে রান্না করেছি শাপলা আর ডিম ভাজা।
তা এগুলো না খেতে খুবই ভালো লাগে। আর শাপলাটা তো সবসময় পাওয়া যায় না, এখন হয়তো চারিপাশে একটু জল হয়েছে তাই এখন শাপলাগুলো দেখা যাচ্ছে। আর এটা তো সবসময় পাওয়া যায় না, তাই বছরে একবারই হয়, তাই হচ্ছে মা নিয়ে এসেছে তাই করে দিলাম, আর আমাদেরও একটু খাওয়া হয়ে গেল। তা চলো বন্ধুরা, দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি খেতে। আর ওদিকে গুড্ডু সোনার বাবারও ভাত খাওয়া হয়ে গেছে, গুড্ডু সোনা ঘুমিয়ে পড়েছে, আর এদিকে মাকে দিয়ে দিয়েছি আর আমিও খেতে বসে গেছি। কি বলো তো বন্ধুরা, গরিবের সংসারে এর থেকে ভালো আর কি খাবার আমরা খেতে পারি বলো? হয়তো মাছ মাংস সব দিন হচ্ছে জোটাতে পারি না, কিন্তু হচ্ছে এর থেকে আমি মনে করি ভালো খাবার আর কিছুই হয় না। তা আমার মতো এরম খাবার খেতে কে কে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তা চলো বন্ধুরা, খাওয়া টাওয়াটা কমপ্লিট করে নিই। তা দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি কলপারে বাসন মাজতে, আর বাসনগুলো আমি মেজে নিয়েছি। আর দেখো ছাদে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেইগুলো আমি তুলতে চলে এসেছি, কারণ ছাদে তো আর এখন রোদ নেই, তাই হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিয়ে, আর জামা কাপড়গুলো শুকিয়েও গেছে। তা চলো আমি এবার হচ্ছে নিচে চলে যাচ্ছি। তো দেখো বিকেল হয়ে গেছে আর উঠোনটায় না আম গাছের পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে, তাই ভাবলাম উঠোনটা আবার বিকেলবেলা একটু ঝাড় দিয়ে নিই। তা দেখো বন্ধুরা, আমার উঠোনটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন সন্ধে হয়ে গেছে, গুড্ডু সোনার বাবা বললো একটু চা করো, তাই আমি আবার চলে আসলাম চা করতে। আচ্ছা দেখো বন্ধুরা, আমার চাটা হয়ে গেছে আর আমি চাটা নিয়ে ঘরে চলে এসেছি, কারণ এখানে গুড্ডু সোনার বাবা বসে রয়েছে, আমার মা বসে রয়েছে, আর গুড্ডু সোনা খাটে খেলা করছে। ওকে বলছি বই পড়তে, ও কিছুতেই বই পড়বে না। তা দেখো বন্ধুরা, আমরা তিনজনে গল্প করতে করতে চাটা খেয়ে নিচ্ছি, আর গুড্ডু সোনা ওদিকে খেলা করে যাচ্ছে। গুড্ডু সোনা একবার ওর বাবার পিঠের কাছে যাচ্ছে আর একবার আমার কাছে আসছে, আর ওর বাবা বলছে গরম চা ওইদিকে সরে যায়, তা ও কিছুতেই শুনছে না। তাই চলো বন্ধুরা, চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের এইভাবে একটু সাপোর্ট করো।